আগরতলা টাঙ্গাইল রুটে আইলাম, রামনগর 8 নম্বর শেষ মাথা টাঙ্গাইল রুট। এ পাড়াটার নাম কি? টাঙ্গাইল। ওইখানে একটা শেষ মাথা আইলাম, একটা শ্রাদ্ধ অনুষ্ঠানে রান্না করতাম। তো বয়স্কর ওই ঠাম্মা মারা গেছে, আমার অনলাইনে বুক করছে, আমার ভিডিওগুলো দেখতো সবসময়। স্বপন দাসের বাড়িতে, স্বপন দাসের মা মারা গেছে। আমারে কয় থেকে আমার এক ভাই প্রীতম ভাই ফোন করছে যে আমার পিসির শাশুড়ি মারা গেছে, তুমি যাও। তাহলে তো আমরারও পিসি, হেয়ারও পিসি। এই ভাইয়ের লোক আমার অনেক আগে পরিচিত, ভাইয়ের বাড়ি ক্ষয় হই। আমরা প্রীতম ভাইয়ের ছোট ভাই লাগে। তবে এখানে রান্নার কাজটা শুরু করতেছি। সবাইকে প্রণাম। আমার ভিডিওটি দেখাও, আর আজকে দেখা মনে হয়েছে যে আজ ভাইয়ের ভাই লইছি না? ঠিক আছে না, ওই সেদিন বদি কইতাছে। হ্যাঁ তো কইতাছে করে তেলি আমার জন কইছে, তো একটু সন্দেহ হইছে। আমি কইছি দাদারা দেখলে কইতারম না, আমি একটু শিওর বিশ্বাস করি, মানে আমি যে না। ঠিক আছে আজকে তাই কই উঠতে পারে। হ্যাঁ সাকাও ভাই, সাকাও। কত বয়ানি হইছে। বাড়ি তো জায়গা, বাড়ি তো ইতান করতেছে খুব সুন্দর, কিন্তু বাড়ির জায়গা ইয়ে করলাম। এই সবটাই বাড়ির মধ্যে, তারা বাড়ি তো অনুষ্ঠানের মধ্যে একদম খুব সুন্দর। বাদাম ভালোই বাজা হয়েছে, অনেক বাকি ডাবার করতেছে। তেল গরম হয়েছে, আলু দেওয়া লাইতেছে, তেজপাতা শুকনা লঙ্কা ফোড়ন দিলাম, এরপরে 5 ফোড়ন দিলাম। এটা শুক্তা বানাবো সবজি ছাকা তেলে বাইজা রাখছে। এরপরে ওই আপনার এই বাইগনও বাইজা রাখছে, করলা বাইজা রাখছে। এটা ওই আপনার কলিকাতা স্টাইলের শুক্তা যাওয়ায় আমি জানতাম না, সেদিন এখানে খাই আনে ওখানে বুঝছি কেমনি বানান লাগে, পুরা প্রিপারেশন লিয়ে লাইছি। তবে সেদিকের মাছের বড়ি আরো দারুণ। আমি হলদি দিতাম না আর কাঁচা মরিচও দিতাম না, সবজি লইছি দিয়া লাইতাছি। সবজি ছাকা তেলে বাইজা সেরা সাইকেল আইছি, মানে এরা তো তেল শুদ্ধ দিয়ে আমি দেখলাম সেদিন। তবে আমরা ত্রিপুরাতে এত তেল দিলে খাইতো না, এর লেগে সবজিটারে বাইজা তেলটা আলগা করে লাইছি, মানে সাইকেল আইছি আর কি। এই যে তিতা করলা দিয়ে লাইলাম, এটা হলো শুক্তা আর কি, মানে কলিকাতা স্টাইলের শুক্তাটা বানাইতেছি। আর বাইগন দিয়ে পরে দেবো, বাইগন দিয়ে আর বড়ি একটু পরে দেবো। ওই লবণ তো দেওয়ান লাগবে, লবণ লইছে মুড়াই দিয়ে দিলাম ছিটাইয়া। এরপরে আবার চিনিও কিন্তু দেবো। আপনারা না পেলে আপনারা এটা বাড়ির মধ্যে কেমনি রান্না করে খাইবেন। তবে লবণ দেওয়ার শেষ চিনিটা দিতেছে, দেখেন চিনিও লইছে, চিনিও দেবো, কারণ চিনিটা না দিলে এটা স্বাদ বাড়তো না। আপনি বিশ্বাস না করলে কলিকাতার কেউ যদি আপনি আত্মীয় স্বজন কেউ আইটাই খবর লেন, নাহলে ফোন করে দিকেন ফোন দিলাম চিনি বিলে, তখন শুক্তা রাঁধছে চিনি দিয়ে দিলে কতলা চিনি দেওয়ান লাগবে, নাহলে এটা কোনো স্বাদ হইতো না খাইতে। চিনিও দিয়ে দিলাম। আপনার ডাল ওই যে মুগ ডাল লইছে, মুগ ডাল একটু কাঁচা মুগ ডাল এটাতে বড়ি করে দিয়া দেবো। একদিন আমার বাড়ির মধ্যে রান্না করছিলাম, যে বাইরে দেখছিল মোবাইলে, দেখে বলছে দাদা এটা মানে মাছের বড়ি দিলেও চলে, এমনি বড়ি দিলেও চলে। তো আমি এমনি বড়ি দিয়া দিতেছি, দেখেন সবাই কইতাছে এভাবে বড়িটি দিয়া দিতেছি। কারণ হলে বড়িটি দিলে বড়িটি সিদ্ধ বড়ি কাঁচা, কিন্তু এটা কিন্তু আর বাজা বাজি নাই। সবাই যত করে ন্যাচারালটা আপনারা দেওয়া হইতে আছে এগুলো। তারপরে আপনি যদি পারেন বাড়ির মধ্যে করে খাইয়েন। কাঁচা ডালে বড়ি দিয়া দিলাম, সবাই তো দেখলেন, আপনারা দেখাই কিন্তু রান্না করতেছি। মানে আইটুও কইলে পরে একটা বড়িও গলতো না, গল্প করে নাচতে না জানলে উঠানবে, কইলে আমি ভালো না থাক, আপনারা মিলে রাইন দেন। শুক্তাটা প্রায় লামে লামে বাপ লামানে আগে একটু ঘি দেবো, আর ওই আপনার ফাস্টফুডটাতে বাইজা রাখছি ঘি দেবো। যারা পশ্চিমবঙ্গের থেকে আমার ভিডিওটি দেখেন, আপনার কমেন্টে জানেন যে আপনারা যে খান শুক্তাটা এমন হয়েছে নি। হয়তো সকলে বাইরের খাওয়ানোর চিন্তাধারা করি, ত্রিপুরা খাওয়ান আর মুড়িঘণ্ট ডেল খাইতে বলে শেষ। এর লিগে একটু লাড়াছাড়া করে রাঁধতেছি। দেখলে নিরামিষ রান্না অনেক রকমের রান্ধন, যা মাছ মাংস নেই ডেলি একরকম রান্ধাও, নিরামিষ রান্না অনেক রকম রান্ধন। যে বড়িটি যে দিচ্ছি অ্যাকচুয়ালি বড়িটি আপনারা দেন না, তবে আমি দিলাম আর কি। ওই দেখেন এভরিডে দুধ দিচ্ছে আপনার কাছে, সবই আমার কোন লোক না করলে আপনারা আমার ভিডিও দেখে লাভ কি। যদি বাড়ি ঘর খুলে রান্না না হয়ে গেছেন, সবাইকে নিমন্ত্রণ তাই নিয়ে এভরিডে দুধটা একটু বুঝলা দিচ্ছি না, তো ছাক্কা ছাক্কা যাবো এভরিডে দুধ দিয়া দিলাম। ওখানে আমি এটা মিলে দেবো ওই গরম মশলা আর কি কয় ফাস্টফুড বাইতে রাখছি দিয়া দিলাম। ইয়া একটু বেশি দাম তো আমরা তো ওই লাভ নাই, আমরা পেয়ার থেকে মনে এত খাইতাম না। ওই
পাঁচ ফোড়নটা দিয়ে আমরা লাড়া দিয়ে লামাইলাম। আমরা যারা খাইবেন আমার কইয়েন কমেন্টে যে তখন এটা খাইয়ে কেমন লাগছে। এটা আমার আজকে প্রথম করলাম, এমন করছি না আমি, যদিও আমার জীবনে প্রথম আজকে এমন করলাম, মানে দেহে সবাই সেবাত লাগলো ইচ্ছে। এটা একটু জোল রাখুন লাগে, তো আমি এত লম্বা জোল রাখছি না, গায়ে মাখা করছি। দেখলেন আপনারা খাইয়া কি থাকুন, যদি ভালো লাগে তাহলে অন্য বাড়িতে রান্ধম, নাহলে আর রান্ধতাম না। আম দিয়ে লাইলাম, ওই চাটনিতে লবণটা দিয়া দেয়, লইলাম মুড়াই দিলাম ছিটাইয়া, একদম ছিটাই দিয়া দিলাম। আর ডালি মধ্যে লইলাম মুড়াইয়া দিলাম ছিটাইয়া। দেখ ছোট উপরে গাবা করবেন, তখন তুমি নষ্ট করো, তবে ছিটাইয়া দিতে গিয়ে একটু পড়তেই পারে, কারণ হলে ভাত খেলে ভাত করে। এটা আমরা মানে পূর্বের থেকে জানিয়েছি, তবে যথাসম্ভব না বলানোর চেষ্টা করবো আর কি। ঠিক আছে প্রভু। আবার বড়ি আইনা দিচ্ছে, হয়তো পুরান বড়ি বা বড়ি গাছও খালি ভাতা নতুন আইছে না, অনেক নতুন ভাতা দিচ্ছে। এরপরে ফুল আইব, এরপরে বড়ি ধরবো, এরপরে কাঁচা হইব, এরপরে না আবার দেমু। টকটা লামে লামে বাপ, আমরা টকের মতো গ্যারান্টি, আমরা ত্রিপুরার টকের মতো কলিকাতার টক হইতো না। যত কন্যাকারী গর্ব করে হইতার, এরা ওরাদ্দা পাতলা তেল ঢাইলাতে, ওরাদ্দা তেল ঢাইলাতে। আমি কই দাদা এতগুলো তেল দেবেন না, বলে দাদা আপনারা ত্রিপুরা না, এটা আমাদের এখানে তেল বেশি দিতে হয়। আমি তো খায় তোরা বেশি করে তেল দিই, আমি রাও করছি না। তো এদিকে কি করে একটু দেখাই, টকর সিদ্ধ আছে, টাউরা দেখলাম মোটামুটি আড়াই লাইট আছে। যা কহানে ইয়ে করছে, টকটা লামাই একটা শাড়ি দেখো, তার একটা শাড়ি আইনা দে। বাচ্চা দিয়ে দেবো সম্বার জ্বালাইতেছে। লবণটা দিলাম, কচুর শাক লামাইছে, দেখছেন কি সুন্দর কালার হয়েছে। আর এদিন ওই বেনারসে ওরাতে কতলা তেল ডাইলা দেয়। আমি কই ভাই এই লাগে না, এই ছানা মটর আর কচু কতলা হলদি দিয়ে এমনি সিদ্ধ করেন। দেখেন মোবাইলেও তো আমরা দেখছেন ওই কেমনে রাঁধছি। আমার কথা মানে দেখেন, আজকে যে রাঁধছি আমরা ত্রিপুরা স্টাইলে যে রাঁধছি, এই জন্য ত্রিপুরা স্টাইলে রাঁধছিলাম, কিন্তু রান্নলে কিন্তু তেলটা দিয়ে বেটা ডাইলা। আমি কারে এত তেল লাগে না, বেটা মানতে রাজে না, কারণ আমাদের এখানে তেল বেশি করে দিতে হয়। আমাদের এখানে তেল কম হলে খাবে না, কালার কম হলে খাবে না। আমি না যাইছে একবার বেটা আমরা ত্রিপুরা গিয়ে খাই আইস, আর কিচ্ছু কইছি না। পটল বুঝতে হইব, পটল ভাজা চলছে। দেখে আর এখানটা কিটা করে দেখে আইছো। পটল বুস্তটা হয়ে আসছে, তেলটা কমাই দিচ্ছি, মাখ কমাই দিন কয়ে লাভ নাই। এই যে গেলাম বাবার উৎসবে কয়দিন আগে যায়, আর কি অবস্থা তেল দিয়া, মানে পাগল করলে এত তেল এরা ডালে, সর্ষের তেল না দেয়, অন্য তেল সাদা তেল দেয়। যাক, মানে যার যার মিলে গেলে ভাগ্য। মানে আমরা যেখানে যে খাওয়া খাই, আমরা এটা ত্রিপুরা খাওয়া, আমরা ত্রিপুরার মতো রান্ধুন। আপনারা ভালো লাগুন দিল কথা, কেডা কিতা কইল, কেডা কিতা করলে তো দেখলাম না, আপনারা ভালো লাগুন দিল কথা। তবে ওখানে লামাইলাম এটা সিদ্ধ হয়ে আছে, ভিতরে লবণ মরিচ ঢুকবো আমনাম নই। বাটার পনিরটা বয়সে অনেক পনিরকে দিয়ে লাইতেছে, স্বাদ রাহন লাগে, অ্যাকচুয়ালি স্বাদ রাহন লাগে। বাটার দিয়া দিলাম, লবণটা লইলাম, মুড়াই দিলাম ছিটাইয়া।
মাত্র বললে কস্তুরি মেথি পাতাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিটাইয়া, চিটাইয়া মশলাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এমডিএসের একটা মশলা দিতে আছে, এমডিএসের মশলাটা দিয়ে এলাম, ওইটা তার অন্য কোনো মশলা দিতাম না। একটু কি দেবো নিরামিষ তরকারির মধ্যে কি লাগবে, এটা যতই রান্না করে কি মিষ্টি লাগবে, নিরামিষ তরকারি দই রান্না করেন চিনি আর কি ঘি তেমন লাগবে, নাহলে এই নিরামিষ খেয়ে কোনো আরাম নাই। তো এটা ওই আছে অনেক কলাটিরে বাজাইলাম, বাজার পরে আমনে দিয়ে এলাম। এখন রান্না মোটামুটি শেষ। যেভাবে ফুটতেছে, যেমন ওই যে গঙ্গার দেখেছিলাম যেমন জল এইভাবে ফুটে, এইভাবে ডেয়া উঠে, এইভাবে কুল্লা উঠে, সেম এইভাবে আমিও করতেছি আজকে। কয়দিন আগে যে গেছিলাম কাশিতে, দেখলাম গঙ্গা এইভাবে একদম দৌড়ের উপরে থাকে। তো এটাও দৌড়ের উপরে আছে। যেভাবে বিশ্বনাথের নাম লেয়া শুরু করলাম, আপনার সবার চেহারা আমার মনে করলাম করে রান্নাটা করতেছি, সবার চেহারা আমার মনে মধ্যে বাসাইছে। আইটেম লাইন আছে 1 পদ, 2 পদ, 3 পদ, 4 পদ, 5 পদ, 6 পদ, 7 পদ, 8 আর বাজাইব 9 পদ। তাহলে মোটামুটি আইটেমগুলো লামাই লাইছে, সবটাই দেখাইতেছে। এটা ওই সাদা হয়ে রয়েছে, যেমন লামাইছে মনে রয়েছে। তবে ডাইল দেওয়া ওই আছে, কচু শাক হইলো, ওই যে থুর দিয়ে একটা তরকারি করলাম, পটল পোস্ত করলাম, বাটার পনির করলাম, তুরের কালিয়া করলাম, আর বড়ির টক করলাম। আর তোর ওখানে বাজারটা করলে হয়ে যাবো। আর ভাতের মধ্যে ওখানে ডেগো জল জ্বালাইছি।